তাড়াতাড়ি যাই, নামাজের মনে হয় বেশি সময় নাই। খাইছে রে, এমন সময় ধরে এলো কোথেকে রে বর্ধপুরে এই জায়গায়? স্যার 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 বলতেছি, আর এই কোনো ভূত ভূত এলো নাকি? যাক, আজকার মতো বাচ্চা গেলাম গা, আল্লাহ বাঁচাইছে আমার আজকা। হ্যাঁ নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, তাড়াতাড়ি বাইর যাই। এই দড়ি এটা নিশ্চয়ই কোনো জিনের দড়ি হইব। যাই বাইর যাই তাড়াতাড়ি, সবাই জানাইতে হবে বিষয়টা। কালকে যে যাইতে লইছিলাম, কই থেকে দড়ি মরি আইলো, অবাক করা বিষয়। কোনো মানুষ টানুষ কিছু নাই। এই আজকে আবার কই থেকে দড়িটা আইলো, কোনো মানুষ টানুষ কিছু নাই। বড় কোনো বিপদ হওয়ার আগে তাড়াতাড়ি যাই, গিয়া এই বিষয়টা পুলিশে জানাই দেই। আরে এটা তো গতকালকার দড়িটার মতোই। স্যার আমি 2 দিন এই জায়গাটাতে যেতে নিছিলাম, 2 দিন এই জায়গায় আমার দড়ি দেখে জেনে বাইন্দা ফালাই দেবে স্যার। আমি কই থেকে দড়ি কি আসে না আসে কিছু দেখি না। আমার মনে হয় কেউ কোনো শত্রুতা আমি করে কিছু করতে চাইতেছে। আপনি কিছু একটা করেন, এই জায়গাটা একটু ইনভেস্টিগেশন করে দেখেন। আর তো সমস্যা নাই, আমরা দেখতেছি বিষয়টা। আজকে মোড়া ধরে আনছি, আজকে আর ফিরতো না। আজকে তার এক ব্যাচ খেললাম, আজকেই ফাইনাল। চলো তো এদিকে। এই তুই এনে কি করস? তোর গলায় দড়ি কি লেগা? দড়ি দিয়ে কি করবি? স্যার গরু বানবো, গরু। তোর গরু কই? স্যার গরু কুরবানি তো কিনবো, তো এলে ধরিলে ঘুরতেছি। তুই কুরবানির সময় গরু কিনবি না? চল তোর গরু কিনাইতাছি। স্যার মাফ করে দেন, স্যার মাফ করে দেন, স্যার মাফ করে দেন। আর করতাম না স্যার, আর করতাম না স্যার, মাফ করে দেন। এই নেন, এই সে লোক যে আপনাকে মারার চেষ্টা করছিল। স্যার এটা তো আমার ছোট ভাই। কিরে তুই আমার আপন ভাই, তুই আমার মারতে চাইছো? স্যার শুনেন, আমি 8 বছর ভাবে বিদেশ করছি। বিদেশ থাকা অবস্থায় আমার বাবা মারা যায়, আর আমি বাড়িতে আইসা দেখি আমার আপন বড় ভাই হ্যাঁ সব সম্পত্তি নিজের নামে করে নিছে, আমার লাগি কিছু রাখে নাই। এখন আমি কি করব? আমার কোনো পথ নাই। যদি তারা আমি মারতে পারে তাহলে সব সম্পত্তি আমার নামে হইব। এর লাগে তারা আমি মারতে গেছিলাম। তোমার ভাই যদি অপরাধ করে তুমি আইনকে জানাতে পারতে। আর এখন তুমি যে কাজটা করছো এটা তো অপরাধ করছো, তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে।